হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করব সবাই অনেক ভালো আছো এবং তার সাথে অনেক অনেক বেশি হ্যাপি আছো। আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি না, এটা কোনো বাহানা নয় যে সকাল থেকে আমি আজকে করার চেষ্টা করেছিলাম বা আমি দুপুর থেকে করার চেষ্টা করেছিলাম না আমি বিকেল থেকে করার চেষ্টা করেছিলাম, এরকমটা কিছুই নয়। আজকে ভেবে রেখেছিলাম যে আজকে আমি সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করব। তবে হ্যাঁ, একটু লেট হয়ে গেল, সন্ধ্যা দিয়ে এসে তারপরে আমি ব্লগটা স্টার্ট করলাম। ভেবেছিলাম সন্ধ্যা দেবো তখন থেকে স্টার্ট করবো, সেটা হয়ে ওঠেনি। যাকে চলো, কেমন আছো সবাই আর কতটা পরিমাণে ভালো আছো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি বেশ ভালোই আছি। আর এই যে দুপুরবেলা আজকে প্রচুর থালা বাসন, যেগুলো মানে সকালবেলা একতরফা যেগুলো মাসি মেজে ধুয়ে গেছে, আমি আবার দুপুরবেলায় মেজে ধুয়ে যেগুলো রেখেছি। তো মোটামুটি বলতে পারি কিছুই অর্গানাইজ করা হয়নি, সমস্ত দুটো গাবলা ভর্তি করে মানে ছিল। তো সেগুলো ভাবলাম আগে গুছিয়ে নেব, কারণ এগুলো কি হয় যে কাজ করতে গেলে একটু অসুবিধে হয়। রাত্রিবেলা এখন রান্না করতে এসছি মানে খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়েও দেবো আজকে, কারণ হচ্ছে আজকে একটু ঝামেলার রান্নাবান্না আছে। যেদিন কি লুচি পুরি এই সমস্ত জাতীয় জিনিস আমি করি না, আমার কাছে একটু হ্যাপাই বলে মনে হয়। আদিম টিউশন হতে গেছে আর ভাবলাম এই ফাঁকা করিনি, আর এই যে আমি গেমে একদম অবস্থা খারাপ। আর এর মধ্যে এখন আমাকে আবার ছুটতে হলো দোকানে একটুখানি। তো দোকানেও আমি গিয়েছিলাম অলরেডি, তো সেখান থেকে আসার পরে আমি আবার কোনো রকম মানে উপরে কুর্তিটা পরেছিলাম আমি, থ্রিকোয়ার্টার হাতা, সেটা পরে অসম্ভব আমি থাকতেই পারবো না, এত গরম পড়েছে দু একটা দিন ধরে না। তো যে কারণে হচ্ছে এখন মানে থ্রিকোয়ার্টার হাতার যে কোনো কুর্তি পরে 1 ঘন্টা কাটানো একটা বিরাট একটা সমস্যা হয়ে যায়, ঘেমে পুরো একাকার হয়ে যায়। এমনিতেই নর্মালি আমি খুব ঘামি, তোমরা জানো। তো এসে আমি কোনো রকম আগে টপটা আবার পরে নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে নিচে গেছিলাম আর কি, কেন কী কারণে। তো আর এখানটা এখন আমি প্রেশার কুকার কী হয়েছে বলো তো, আমার যে সিটিটা প্রবলেম হচ্ছিলো, আরও একটা সমস্যা হচ্ছিলো যে প্রেশার কুকারের যে রাবারটা থাকে না, যে রাবারটা একটু খারাপ হয়ে গেছে। তো সেই রাবারটা আমি আনতে গিয়েছিলাম, কারণ ঘুগনি হবে রাত্রিবেলা যেহেতু, তো মটরগুলোকে তো সেদ্ধ করতে হবে, সেই কারণে আর কি আমি এই রবারটা আনার জন্য দোকানে গিয়েছিলাম। হঠাৎ করে মনে পড়লো তাই আর কি। তো সে প্লাজোটা চেঞ্জ করে নিয়ে উপরে কুর্তিটা কোনো রকম আর কি পরে নিয়েছি। আর যাই গিয়ে চলো, এখন হচ্ছে আমি ময়দা মেখে নেব। আর একটা সমস্যা আমার হয়, এটা তোমাদের হয় কিনা একটু কমেন্ট করে জানিও। আটা মাখতে গেলে না, আমি ছোট্ট একটা বাটিতে বেশ অনেকগুলো আমি আটা, কিন্তু মানে অনেকটা পরিমাণে আটা মেখে নেবো, বেশ অনেকগুলো রুটির আটা হয়ে যাবে মাখা। কিন্তু ময়দা মাখতে গেলে না মানে অনেকটা বড় আমার জায়গা লাগে, কেন জানি না, নয়তো ছড়িয়ে ছিটিয়ে মানে বড্ড বাজে অবস্থা হয়ে যায়। সেই কারণে এখানে দেখো আটা আর ময়দা পরিমাণটা নিয়েছি, পুরো সমান সমান নিয়েছি আর কি। তো কী করলাম, প্রথমে আমি ভালো করে আমি একটু চিনি আর একটু লবণ মিশিয়ে নিয়ে তারপর দেখলাম যে না, ওই যেটা আমি আটা নর্মালি মাখি ওটা হবে না। আবার বড় এই গাবলিটা ছিল, এই গাবলিটা দুদিন আগে নামানো হয়েছিল, উপরে তোলা হয়নি। তো ভাবলাম চলো এটাতেই মেখে নিই। আর এটা অনেকটাই বড় গাবলি, এতটা বড় গাবলিও লাগতো না। তো যাই হোক, এটাই মেখে নেবো আর কি। তো অলরেডি আমার কিন্তু আটা ময়দা বেশ মাখা হয়ে গেছে। আর এরই মাঝখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম এখানটা হচ্ছে সেই মটর আর আলু, আজকে একসঙ্গে আমি দিয়েছিলাম। মানে এক্সট্রা আমি আলু যখন ভেজেও কখনো করি, তোমরা তো দেখো, আবার কখনো একবারে আলু আর মটর একসাথেই করে নিই সেদ্ধ, সেটাও হয়তো আজকে ওটাই করেছি চটজলদি। তো আলু মটর এখানটা সেদ্ধ হয়ে গেল। আর ময়দা মাখলে পুরো হাত আমার এত শক্ত হয়ে যায় না, একটুখানি শুকিয়ে গেলে উঠতে যায় না। আটা নর্মালি একটুখানি হাতে জল নিয়ে সঙ্গে সঙ্গে উঠে যায়, বাট কিছুতেই ময়দা উঠতে যায় না। বেশ অনেকক্ষণ ডলে ডলে তুললাম, তুলে নিয়ে এবার মশলাটা করতে আমি গেলাম। আর ওখানটা হচ্ছে কিন্তু আমার আটা ময়দা মাখতে মাখতে না আজকে আদিম চলে এসেছে, বললো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আজকে। পাপা আজকে আনতে গিয়েছিল, আমি আর যাইনি। তো পাপা নিচে এসেই ফোন করে দিল আমাকে যে আদিম চলে এসছে। আমি উপরে উঠলাম না, ওর একটু কাজে বেরোবে, আদিম চলে এসছে উপরে। তো এসেই আমাকে বলছে মা এখনও হয়নি। তা আমি বলেছি মুখের কথা বললেই হয়ে গেল। মানে ওরা লুচি, তোমাদেরকে বলি, তোমরা জানো যে এত মানে তোমরা যারা আগে থেকে ব্লগ আমার দেখো তোমরা তো জানবে যে কতটা পরিমাণে লুচি ভালোবাসে। তো লুচি হলে শুধু ঘুরঘুর করবে আমার পাশ থেকে। আর হ্যাঁ, তবে ওদের অনেক থাকে যে না একটু মিষ্টি মিষ্টি হতে হবে, সফট হতে হবে লুচিটার ক্ষেত্রে। আদার্স অন্যান্য কোনো কিছু ক্ষেত্রে ওদের কোনো জাদাও চলে যায়, এরকম কোনো ব্যাপার। তো এখন এখানটা হচ্ছে আমি খুব কম তেলে করার চেষ্টা করছি, আর ইদানিং আরও অনেক অনেক বেশি কম তেলে আমি রান্না করার চেষ্টা করছি। আমি স্যাটিসফাই হচ্ছি, খেয়েও হচ্ছি, এবং আমার মানসিক দিক থেকেও আমি ভালো আছি। মানে আমি খুশি, মানসিক দিক থেকেও আমি খুশি যে হ্যাঁ আরও অনেক কম তেলে আমি রান্না করতে পারছি। এর বড় রিজন
রিজন আছে, অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখানটা দেখো আমি ওখানটা কিন্তু ঘুগনি মানে আমি দেখেছি যে আরেকটু সিটি হতো, তো কী করেছি বলো তো, মশলা করে আমি কড়াইটা পাশে নামিয়ে রেখেছি, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর ওখানটা প্রেশার কুকারে না মানে আরেকটুখানি দেখলাম পরে যে সিটি দিতে হতো, এক সিটি আরও একটা সিটি আমি দিয়ে নিলাম। প্রেশার কুকারটা ওদিকে ঠান্ডা হতে হতে ওদিকে মশলার যে কড়াইটা নামিয়ে তো নিয়েছি, আর দেখলাম পাশে ফাঁকা থাকবে কেন, আমি সেই কারণে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। তবে হ্যাঁ, আদিম কিন্তু অনেকে আমাকে হেল্প করে ওই লুচি করার সময়, গোল গোল পাকিয়ে দেবে, মা দেখো ছোটো হয়েছে না বড় হয়েছে, মানে ওদের মতো করে বেশ আমাকে কিন্তু হেল্প করে দেয়, যেদিনই লুচি করি না কেন কম বেশি করে। আর হ্যাঁ, আমি খুব ভালো এখন লুচি করতে পারি, আগে পারতাম না। আর লুচিগুলো যখন ফুলে যায় না এত ভালো লাগে কি বলবো। তো এদিকে দেখো, ওদিকে বললাম আর একটু সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো মশলার কড়াইটা এদিকে আবার বসিয়ে দিয়েছি, আর একটু মশলাটা গরম করে নিয়ে তারপরে ওখানটা কিন্তু আমি ঘুগনিও আমি মানে মটরটা দিয়ে দিয়েছি। তো রেডি এখানটা, এখন আদিও আমি খেতে দিয়ে দিয়েছি, এবার আমার মিস্টার কর্তা বাবুকে দেবো। তো এই যে হচ্ছে রুটি, আর হচ্ছে রুটি না, দূর বারবার রুটি বলছি, লুচি আর হচ্ছে ঘুগনি, ব্যাস। আরও ওই 3-4 পিস দিয়েছে, আর একদম ছোটো ছোটো আমার লুচিগুলো হয়। তো চলো দেখা যাক কেমন হয়েছে ঘুগনিটা। ঘুগনি ভালো হয়েছে আর লুচিও ভালো হয়েছে, সফট হয়েছে। আর তোমার ওই ময়দাটা অনেকক্ষণ ময়দা দিয়ে রেখেছিলাম, প্লাস হচ্ছে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, সেই কারণে ভালো হয়েছে। তো তোমার দোকান ছিল না? হ্যাঁ দোকান ছিল, দোকান থেকে করতাম তো। আর ঘুগনিটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে সত্যি। তো রসুনের গন্ধটা একটু বেশি লাগে। সব কিছুতে একটা দোষ খুঁজবে না বলো? দোষের কি আছে? প্রত্যেকদিন যে খাবারই দিই না কেন একটা না একটা দোষ তুমি বের করবেই কেন? আদিওম একবারও বললো না, কিন্তু একবারও কিন্তু বলেনি আদিওম খারাপ হয়েছে, মানে কোনো গন্ধ। ঘুগনিটা না এত সুন্দর হয়েছে না, মানে পৃথিবীতে এত সুন্দর ঘুগনি কেউ বানায়। ব্যাস ব্যাস, আর না। কি বলছো বলো? যদি কোনো জিনিস মিথ্যে বলে তোমাকে সান্ত্বনা দেওয়ার থেকে সত্যি বলে সেটা প্রত্যেকদিন তা বলে মানে একদিনও কি অ্যাপ্রোপ্রিয়েট হয় না? আগের দিন বলে অ্যাপ্রোপ্রিয়েট, একদম সব কিছু দিক থেকে ভালো হয়েছে। যখন বানিয়েছিলাম ওই দিন কি বলে কি তান্দুরি রুটি করেছিলাম না ঘরে, তখন তুমি হেভি বলেছিলে, ব্যাস। তারপরের দিন আবার তুমি কি একটা বললে জানো, আর একটু এই হতো ওই হতো কি একটা বললে জানো, তাই যখন বলবে গন্ধটা বেশি লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। মোটামুটি আমাদের এখানটা কি সঞ্জয় চুলা আছে, সঞ্জয় চুলা ঘুগনি করে না তো না? শান্তিতে খাও, আমাকে শান্তিতে খেতে দাও, এখন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমি 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 আর ডায়লগ শুনতে পাচ্ছি না, আমার খিদে পেয়েছে আমার। খেতে বসে এক মহা কেলেঙ্কারির মতো হয়ে গেছিলো আর কি। আদিও আমি তো ওই ঘরে বসে খাচ্ছিল, টিভির ঘরে বসে। ওরা খাওয়ার পরে ওদের প্লেট দুটো আমরা খাচ্ছিলাম, তো পাশে এনে রেখেছে। তো আমি উঠতে গেছি না, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি উঠতে গেছি, আমি তাড়াহুড়ো করে উঠতে গেছি। আর ওর প্লেট দুটো মানে আমারই ভুল ওটা আর কি, আমি খেয়াল করতে পারিনি, ধাক্কা লেগে আমার মানে গায়ের উপরে খানিকটা পরিমাণ পড়েছে আর কি। তো প্লাজোর উপর পড়েছিল, প্লাজোটা চেঞ্জ করে নিয়েছি, আর যেটা পরে স্টার্ট করেছিলাম সেটাই আবার পরে নিলাম। তো চলে এসেছি এখানটা, এখন কিচেনে প্রচুর বাসন আমি কিন্তু মেজে নিয়েছি। তার থেকে বড় কথা যে কিচেন মানে কাউন্টার টপটা অনেক ভালো করে আমি এর আগে কিন্তু একটুখানি ভিম লিকুইড ফেলে আমি ক্লিন করেছি, কারণ যেদিন আমি লুচি করি না আমার ভীষণ মানে আনইজি ফিল হয়, মানে তেল তেল হয়ে যায় আশেপাশের জিনিসগুলো। আজকে তো দেখেছো ওই যে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে সমস্ত জিনিস যা যা আর কি সরিয়ে নিয়ে তারপরে আমি লুচি বেলতে বসেছি, কোনো কিছু যাতে একটু তেল তেলে না হয়। আর ওই লুচি হাত দিয়ে যাই ধরি না কেন সমস্ত কিছু তেল তেল হয়ে যাবে। তো হচ্ছে কী করেছি, ভালো করে বাসন প্রচুর মেজে নিয়েছি আমি আগে, এখন আর যে কটা বাকি ছিল পরে আবার সে কটা আমি মেজে নিলাম। মাসির জন্য অল্প কয়েকটা বাসন আর কি রেখেছি, তো এটাই হয়, অনেক বাসনে রাত্রেবেলা আমি মেজেই ফেলি। আর এখন সিঙ্কটা ভালো করে মেজে নিয়ে ঘষে নিয়ে ব্যাস এটাই বাকি ছিল মোটামুটি। তারপরে এবার হচ্ছে মোটামুটি আমার কিচেনটা ক্লিন হলে তারপরে আমার শুতে যাওয়ার পালা মোটামুটি। তো প্রত্যেক দিন তোমাদেরকে দেখাই রাত পর্যন্ত, যেদিনকে ব্লগ আমি কন্টিনিউ করি বা যেদিন আমি রাত্রেবেলা ব্লগ করে যাই করি না কেন, আমি রাত্রেবেলা কিচেন পুরো ক্লিন করা পর্যন্ত দেখি, তারপরে আমি রাখি। আর যেদিনকে রাত পর্যন্ত কন্টিনিউ করি না সেটা আলাদা ব্যাপার। তো আগেও দেখো ভালো করে কিন্তু আমি কিচেন স্ল্যাবটা ভালো করে আমি ক্লিন করে নেওয়ার পরে এখন আবারও কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি। এটা আমার একটু বড্ড বেশি বাড়াবাড়ি, মানে যতক্ষণ আমার
আমার হাতের কাছে ওই কাপড়টা থাকবে, মুছতেই থাকি, এরকমটা হয় আমার ক্ষেত্রে। তোমাদের ক্ষেত্রে এরকমটা হয় কি না একটুখানি কমেন্ট করে জানিও। তো চলো এবার পুরো কিচেন এবারে ভালো করে ক্লিন করে নেওয়া হয়ে গেছে। এবার কি করব না, ওই যে ড্রয়ারগুলো আছে আর কি, বাস্কেট ড্রয়ার, সেগুলো টেনে নিয়ে ভালো করে একটুখানি মুছে নেব। এটা প্রত্যেক দিনের কাজ, এটা আহামরি কিছু না, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। প্রত্যেক দিন যখন আমি কিচেন ক্লিন করি তার সঙ্গে সঙ্গে এইভাবে মানে চেষ্টা করি, হয়তো মাঝে মধ্যে হয়তো না, ডেফিনেটলি বাদ যায়, চেষ্টা করি বাদ না যাওয়ার জন্য। শেষে এবার হচ্ছে নিচের ফ্লোরটা ক্লিন করে নেওয়ার পালা। আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ আমি শেয়ার করলাম, শুধুমাত্র রাত্রেবেলায় লুচি ঘুগনি করলাম, ব্যাস এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ফাইনাল কিচেন পরিষ্কার করার পরে লুকটা আমার তো দেখতে ভালোই লাগে, আর তোমাদেরকে দেখাতে আরও বেশি ভালো লাগে। আর কিচেন সেলফটা হাত দিচ্ছি, একদম বেশ পরিষ্কার মানে কি ভিম লিকুইড দিয়ে যখন ক্লিন করি একদম সুন্দর, বেশ হাত দিতে ভালো লাগে। তো হাত দিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার অবস্থা আপাতত এই ঘেমে চুমে পুরো একাকার হয়ে গেছি। আর বললাম না যে আমি প্লাজোটা পরেছিলাম, ওটার উপরে খেতে বসেছিলাম, ওটা একটা ঘুগনি পড়েছিল, সেটা কোনোরকম ধুয়ে রেখে দিয়েছি, কালকে সার্ফ সাবান দিয়ে আবার ক্লিন করে নেব। তো চলো আজকের মতো ব্লগ আমি এখানটা এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আর আজকে আমার রাত্রেবেলায় ছোট্ট ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, বাই।